নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা রাহিয়ান রাফি পরিচালিত সিনেমা তুফান, সেটা টাইটেল ট্র্যাক কালকে ইউটিউবে মেকার্সরা ড্রপ করে দিয়েছে রাত্রের দিক করে। তো কেমন কি লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করবো। তা দেখুন, আমি কালকে রাত্রিবেলাতেই গানটা শুনেছি, বাট আমি তাও অনেকটা রিলিজের অনেকটা পরেই আমি শুনেছিলাম। তার একটাই কারণ, আমি ওই টাইমে বাড়ি ছিলাম না, আর যেই টাইমে আমি বাড়ি এসেছি তা অনেকটাই রাত হয়ে গেছিলো বলে তাই আলাদা করে আর আমি শ্যুট করিনি। ভাবলাম যে সকালবেলাতেই শ্যুট করে আপলোড করব ভিডিওটা। তা দেখুন, এই গানটা কিন্তু এক কথায় বলতে গেলে খুবই দুর্দান্ত একটা গান হয়েছে, এবং পার্সোনালি আমি এই গানটার জন্যই কিন্তু ওয়েট করেছিলাম। কারণ এই গানটা যখন টিজার এসেছিলো, মানে টিজ যেটা নাম দেওয়া হয়েছিল তুফানি টিজ, তা ওই টিজারে কিন্তু এই গানের যখন ঝলকটা শুনতে পেয়েছিলাম তখন কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিলো আমার। এর জন্য আমি পার্সোনালি এই গানটার জন্য কিন্তু ওয়েট করেছিলাম, এবং সত্যি কথা বলতে গেলে যেই এক্সপেকটেশনটা রেখেছি সেই এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল করতে পেরেছে এই গানের মাধ্যমে। এবং রায়ান রাফি যেইভাবে এই জিনিসটাকে প্রেজেন্ট করেছে, শাকিব খানকে যেইভাবে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। এবং গানটা যেইভাবে গাওয়া হয়েছে না, সত্যি খুব দুর্দান্ত। যে গানের মধ্যে যে একটা ভাইবস নিয়ে আসার দরকার ছিল সেটা কিন্তু যথাযথভাবে কিন্তু এখানে যিনি গানটা গেয়েছেন তিনি কিন্তু খুব সুন্দর করে এই গানের ভাইবসটা কিন্তু মেনটেন করতে পেরেছে। এবং এইসব গান যে এই যে তুফানের এই টাইটেল ট্র্যাক বলুন, বা যখন ভিড্ডা গানটা এসেছিলো চেঙ্গিজের ক্ষেত্রে, বা যখন মনস্টার গানটা এসেছিলো কেজিএফের ক্ষেত্রে, বা পুষ্পা 2 এর যখন গানটা এসেছিলো, তাই এই যে এই মাসি সংগুলো কিন্তু মূলত করা হয় কি, হিরোর যে জার্নিটা, হিরো যে কতটা বড় তার ক্যারেক্টারটাকে বোঝানোর জন্যই কিন্তু এইসব মাসি সং কিন্তু ডিজাইন করা হয়। সেই অর্থে কিন্তু এই তুফানের এই টাইটেল ট্র্যাকটা খুবই দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে গানের মিউজিক বলুন, গানের কম্পোজিং বলুন, লিরিক্সের কাজ বলুন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব দুর্দান্তভাবে কিন্তু এখানটায় হ্যান্ডেল করা হয়েছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এখানটায় যখন ওই র্যাপের পোর্শনটা আসে সেটা কিন্তু আরও ভালো লাগে। এবং লাস্টে ওই যখন ওই তুফান আসছে, তুফান প্রলয়ে, এই যে যখন এই লাইনগুলো আসছে না, মানে এই পিক, এই মানে হুক লাইনগুলো, তখন কিন্তু এই গানটা একদম পিকে পৌঁছে চলে যাচ্ছে এই যে দুটো লাইনের জন্য। আমার এই গানটা খুবই দুর্দান্ত লেগেছে। দেখুন, আমি কিন্তু গানের যে খুব বিশেষজ্ঞ এমন নয়, আমি মানে এটা ভেঙে বলে বোঝাতে পারবো না কোথায় কি হয়েছে বা কী বৃত্তান্ত, বাট আমি অ্যাজ শ্রোতা, অ্যাজ দর্শক হিসাবে গানটা কেমন কী লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি মূলত। তা আমার কিন্তু মানে এই কম্পোজিং বা গান গেয়েছেন যিনি, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এইবার যদি আমি ভিডিও পার্টটার দিকে আসি, তা দেখুন এই যে এই ভিডিও পার্টটায় তুফানের যতগুলো মানে মানে যা জিনিসপত্র এসছে প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসাবে, এখানটায় কিন্তু এই যখন আমি টিজারের ক্ষেত্রে আমি তখন বলেছিলাম, যখন ওই ব্যাকশটটা দেখতে পাচ্ছি একদম টিজারের ফার্স্টেই, বা শাকিব খানের ব্যাকশটটা, বা শাকিব খান যখন ওই মেশিন গানটা নিয়ে আসছে, তখন কিন্তু একটা কেজিএফ সেই ভাইবসটা কিন্তু দিতে পেরেছে। এবং দেখুন, এটা কিন্তু কোনো দিক দিয়ে খারাপ জিনিস নয়, কারণ রায়ান রাফি নিজেই অনেক দিন আগে এক সাক্ষাৎকারে তিনিই বলেছিলেন যে তার ইন্সপিরেশন সিনেমা হচ্ছে কেজিএফ। সে বাংলা একটা কেজিএফের মতন সিনেমা নির্মাণ করতে চায়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে যদি কেজিএফকে ইন্সপিরেশন নিয়ে যদি এখন তুফানের মধ্যে সেই জিনিসটা রাখে, সেটা কিন্তু কোনো দিক দিয়ে খারাপ নয়, উল্টে সেই দিকটা কিন্তু খুবই দুর্দান্ত। এটা কেউ এখন বলতে পারবে না, ভিজুয়াল প্যালেটিং এতটাই সুন্দর যে কোথাও এটা বলতে পারবে না যে সস্তার কিছু দেখছি। এটার মধ্যে কিন্তু যথেষ্ট প্রিমিয়ামনেস, যথেষ্ট গ্র্যান্ডিওর কিন্তু এই গানটার মধ্যে, এই সিনেমার যত প্রমোশনাল ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছি সব কটাতে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেগুলো প্রোভাইড করেছে রায়ান রাফি নিজে। সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। এবং রায়ান রাফিকে সত্যি এটার জন্য সাধুবাদ জানাতে হয় যে তিনি এত কম সময়ের মধ্যে, এটা এমন না যে 50-60 দিন ধরে শ্যুট হয়েছে বা কিছু, খুব স্বল্প স্প্যানে এটা শ্যুট হয়েছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা র্যাপ আপ করে ফেলে দেওয়া হয়েছে। যার ফলে কি হচ্ছে যে এই যে তাড়াহুড়োর করার জন্য কোথাও না কোথাও গিয়ে এই ভিজুয়ালি বা কোনো জিনিসে আধখাপচারা বলে মনে হয়নি, প্রত্যেকটাই মনে হচ্ছে একটা প্রিমিয়ামনেস প্রোভাইড করতে পেরেছে। এটা রায়ান রাফির সত্যি ক্রেডিট যায়। এবং এই গানটার মধ্যে কিন্তু আমরা লিরিক্স এবং শাকিব খানের যে কিছু
ভিডিও, সেগুলো ভিডিও ফুটেজ সেগুলো কিন্তু এই গানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅলে কিন্তু এই মিউজিক ভিডিওটা খুবই দুর্দান্ত হয়েছে এবং শাকিব খান নিজের যে সোয়াগারটা সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে মেনটেন করতে পেরেছে। যেরকম এখানটা একটা জায়গা আছে, যখন ওই মানে বন্দুক তাকে দেওয়া হবে, সে বন্দুকটা না নিয়ে হাতুড়িটা তুলবে এবং কয়েকজন নীল ডাউন হয়ে হাতটা পিছনে বেঁধে বসে আছে, তাদেরকে মারবে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শাকিব খানের যে মেনেজিং ব্যাপারটা সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার দেখুন একটা জিনিস হয় কি, যখন একটা ধরুন একটা ডিরেক্টর, সে কমার্শিয়ালি ডিরেক্টর, এবার তার তো কনভিকশন আছে, সে কনভিকশনের মাধ্যমে সিনটাকে মানে এমনই জিনিস দেখাচ্ছে যেগুলো লজিক্যালি সম্ভব না, কিন্তু সে কনভিকশনের সাথে দেখাচ্ছে বলে আমরা যতক্ষণ সিনেমাটার সাথে হুক হয়ে বসে আছি ততক্ষণ আমাদের কিন্তু ওটা নিয়ে কোনো লজিক নিয়ে প্রশ্ন তুলছি না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিরেক্টরও যেরকম কনভিকশন হওয়া দরকার, এখানটা কিন্তু অ্যাক্টরকেও কনভিকশন হওয়া দরকার। কারণ এখানটা কিন্তু একাই ডিরেক্টরের কিন্তু সব ক্রেডিট নয়, এখানে অ্যাক্টরের যে ক্রেডিটটা সেটা কিন্তু অবশ্যই দিতে হয়। কারণ অ্যাক্টরের যদি কনভিকশন না থাকে তখন কিন্তু সেই জিনিসটা পুল অফ হয় না, যেটা শাকিব খান কিন্তু নিজের মধ্যে একটা কনভিকশন আছে, যার জন্য প্রত্যেকটা সিনে কিন্তু শাকিব খানকে খুব দুর্দান্ত লাগছে। ওই বড় বড় চুলে তাকে ওই গ্যাংস্টার লুকে বেল বটম প্যান্ট কোট পরে আছে, দুর্দান্ত লাগছে। অ্যাজ গ্যাংস্টার হিসাবে কিন্তু তাকে সত্যিই খুব দারুণ লাগছে। মেনেজিং একটা ব্যাপার কিন্তু থ্রু আউট এখানটায় শাকিব খান নিজের মধ্যে কিন্তু বহন করে নিয়েছে, যে একটা গ্যাংস্টার কী টাইপের হতে পারে সেটা কিন্তু বহন করে নিয়ে গেছে পুরো থ্রু আউট এই গানটার মধ্যে, বা টিজারে যেইটুকুনি তার ঝলক দেখতে পেয়েছি সেগুলো কিন্তু থ্রু আউট মেনটেন করতে পেরেছে সে। তা এখানটা কিন্তু ওভারঅলে সে ভিজুয়ালি কিন্তু খুব মানে এটা কিন্তু একটা ভিজুয়ালি খুব সাউন্ডেড একটা সিনেমা হতে চলেছে, আশা রাখতে পারি। তা আমি রাহিয়ান রাফির একটা সিনেমা আজ কালকে রাত্রিবেলা ডাউনলোড করেছি, অনেক মানে খোঁজাখুঁজি করে লাস্টে আমি ওই সিনেমাটা পেয়েছি, এই জানোয়ার বলে। ওটা দেখি, ওটা আজকে হয়তো যদি দেখতে পারি তাহলে রাত্রিবেলার মধ্যে রিভিউ করে দেবো, যদি না দেখতে পারি তাহলে কালকে সকালের মধ্যে রিভিউ চলে আসবে যদি রাত্রিবেলা দেখি। তা মোট কথা আমি জানোয়ারের রিভিউটা খুব শিগগিরই করবো, এটা দেখবো এখন। কারণ রাহিয়ান রাফি কিন্তু সুরঙ্গ ছাড়া আমি সেরকম কোনো সিনেমা দেখিনি, এবং পার্সোনালি আমি সুরঙ্গ দেখেই তার ফ্যান হয়ে গেছি। তা দেখা যাক, জানোয়ার সিনেমাটা ডাউনলোড করেছে, ওটাও দেখবো। তা ওভারঅলে গানটা আমার দুর্দান্ত লেগেছে, সে লিরিক্যাল পার্ট হোক বা মানে ভিজুয়ালি পার্ট হোক, খুবই দুর্দান্ত একটা গান লেগেছে। এবং শাকিব খানকে মানে এতগুলো সে সিনেমা করেছে, কিন্তু শাকিব খানকে অনেক বছর পর কিন্তু তার যে একটা ট্রু স্টারডাম, সেই স্টার পাওয়ারটা কিন্তু রাহিয়ান রাফি সত্যি কাজে লাগাতে পেরেছে এবং তাকে সেইভাবেই প্রেজেন্ট করতে পেরেছে। আর এটা কিন্তু এই সিনেমাটা রিলিজ করতে চলেছে কুরবানির ঈদে, এটা রিলিজ করার কথা ছিল ঈদুল আজহাতে, বাট এটা আমাদের এখানটা সেই টাইমে রিলিজ করছে না, কারণ ওই টাইমে আবার SBF-এর অথই সিনেমাটা আছে। সে যাই হোক, কিন্তু 28 তারিখ, এই মাসে 28 তারিখ কিন্তু এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে। বলছে তো গ্লোবালি, এবার সেই জায়গায় মানে ইন্টারন্যাশনালি, তা সেই জায়গায় ইন্ডিয়াও পড়ে। এবার সেই জায়গায় ইন্ডিয়াতে হয়তো ওই দিন রিলিজ করবে, বাট ওই দিন রিলিজ করলে কিন্তু কালকির সাথে একটা বড় ক্ল্যাশের সম্মুখীন হতে হবে, কারণ কালকির কিন্তু মেকার্সরা খুব সুন্দর করে তাদের সিনেমাটাকে প্রমোশন করছে, এবং যেইভাবে তারা মানে বড় একটা স্কেলের মাধ্যমে মানে ইন্ডিয়ার একটা বড় সিনেমা আসতে চলেছে, সেটা কিন্তু তার মেকার্সরা বারংবার জানান দিচ্ছে। সে বুজ্জির ওই স্ক্র্যাচ ভিডিওটা হোক, বা বুজ্জি ভৈরবার সে বন্ডিংটাকে নিয়ে হোক, বা ওয়ার্ল্ডের ওই প্রিলুড যেটা ছেড়েছে ওয়ার্ল্ডটাকে বোঝানোর জন্য, বা যখন ওই বুজ্জি ভৈরবার যে কেমিস্ট্রিটা, বুজ্জিকে যেইভাবে প্রমোট করা, বুজ্জিকে যেরকম রাস্তায় নামিয়ে চালানো, ফ্যান্সদের সাথে ইন্টারাকশান করানো, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে করানো হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওই টাইমে তুফান আসছে। এবার যদি আমাদের এই সব সার্কিটে যদি ট্রেলারটা 10 তারিখে আসতে চলেছে, এবার ব্যাটে বলে যদি হয়ে যায়, এবং মানুষের এক্সপেকটেশন যথেষ্ট আছে এই সিনেমাটাকে নিয়ে, এবং ব্যাটে বলে যদি ট্রেলারটা হয়ে যায়, তখন কিন্তু মানুষ এই সিনেমাটাকে দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকবে। এবার সেই টাইমে তুফান রিলিজ করছে, এবার দেখার সেই টাইমে তুফান কীভাবে বিজনেস করে আমাদের এখান থেকে, কারণ ওই টাইমে কিন্তু একটা বড় ক্ল্যাশের সম্মুখীন হতে হবে তুফানকে। তা এই ছিল আমার ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর আমি পার্সোনালি তুফানকে নিয়ে কিন্তু যথেষ্ট এক্সাইটেড আছি, রিলিজ করলে অবশ্যই দেখে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আর এই গানটা আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।